রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং সেই বাড়ি ভাঙা নিয়েই এবার বিতর্ক। বোলপুর পুরসভার নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই বাড়ি ভাঙা হচ্ছে বলে অভিযোগ। পুরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভাঙার কাজ শুরু হয়ে গেছে। পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী এই বাড়ি। বাড়ির মূল গেটে যেখানে বোলপুর পুরসভার তালা পর্যন্ত দেওয়া রয়েছে, নোটিশ টাঙানো রয়েছে, কিন্তু সেই সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেও কিভাবে ভাঙার কাজ শুরু হলো সেই নিয়ে প্রশ্ন থাকছে। কাদের এত স্পর্ধা যে ভেঙে ফেলতে হচ্ছে এই বাড়ি যেখানে পুরসভার নিষেধাজ্ঞা রয়েছে, পুরসভা তালা লাগিয়ে দিয়েছে, নোটিশ দিয়েছে, তারপরেও কিভাবে ঐতিহ্যবাহী বাড়ি ভাঙা হচ্ছে এই প্রশ্ন উঠছে। আর যারা ভাঙার কাজ করছেন এবং আবাসিকেরা কি বক্তব্য তাদের শুরু। এই বাড়িটা তো পৌরসভা ভাঙতে নির্দেশ বারণ করেছিল। কাজ জানি না, আমরা কাজ করছি, আমরা কি জানবো, আমাদের লেবার মানুষ, বুঝতে পারছেন তো। এবার যা ঘর মালিক বলেছে আমরা এসেছি, কাজে লেগেছি। কি করে ভাঙলেন আজকে জিসিবি করে। কখন এসেছি? 9টা থেকে এসেছি। কখন থেকে কাজ করছেন এখানে? হয়তো 9টার সময়। 9টার সময়? হ্যাঁ। কারা পাঠিয়েছে? কারা পাঠিয়েছে বলতে আমরা ঘর মালিকের নির্দেশ এখন এসেছি, যার জায়গা মানে তাই সেই জিসিবি লাগাইছে, জিসিবি এসেছে বলে আমরা এসেছি। জেসিবি এসেছে বলে? কখন জেসিবি এসেছে? ওই 9টা নাগাদ। 9টার সময়। মানে যেটুকু ভাঙা ছিল বাকিটাও জেসিবি দিয়ে ভাঙলো? হ্যাঁ। কেউ বাধা দেয়নি? না, বাধা দেওয়ার কেউ আসেনি। পৌরসভাটাকে কেউ আসেনি? শান্তিনিকেতন বললেই শুধু ওই আশ্রম এলাকাটুকুই বোঝায় না, তার পারিপার্শ্বিক সব জিনিসকে নিয়েই বোঝায়। অবন ঠাকুর ওই বাড়িতে 2-4 বার এসেছেন। কাজেই আমাদের একটু যদি সংরক্ষণের ব্যাপার থাকতো ভালো হতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।